হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আজ সকালে উঠে পড়েছি। এরপর আমি আর ওয়াফি ভাবলাম যে ফ্রিজে একটা লেগ পিস পড়েছিল, সেটাকে আজকে গ্রিল করে খাবো। তো এখানে আমাদের অনেক দুষ্টামি ফাইজলামও আছে, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। এর জন্য আমার সব জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি বাহিরে রোদের মধ্যে বসে কাজ করব। এখন যেহেতু শীত পড়ে গেছে, রোদের মধ্যে কাজ করতে ভালো লাগবে। তো এর জন্য আমি যে ফ্রিজে চিকেন লেগ পিসটা পড়েছিল, এটাকে আমি গ্রিল করব। এর জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিয়ে এই চিকেন লেগ পিসটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিব। আর এখানে এসব কাজে আমাকে ওয়াফি অনেক হেল্প করছে। একটু শুনে নাও ওয়াফি কি বলে। তো আমি তাকে লবণ দেওয়ার পারমিশন দিয়েছি, এর জন্য সে বলছিল লবণ দিব। আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিব। পরিমাণ মতো সয়া সস, লবণ দিয়ে ম্যারিনেট করে নিব। আর এখানে এই যে বলছিল যে লবণ দিব। এই যে লবণ দিলেন ম্যাডাম। এরপর পরিমাণ মতো সয়া সস দিয়ে নিচ্ছি। আর এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে আমি বলছিলাম মশলার নাম জানি না, তো এখন কিভাবে বলছি, আমার হাতে একটা লিস্ট ছিল মশলার, আমি কি কি দিয়েছি পরপর। তো সেটা দেখে দেখে আমি বলছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, যে জিরার গুঁড়া দিচ্ছি। আর তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। গুরুত্বপূর্ণ কথাটা হলো, মানে আমার আম্মুর যে চ্যানেলে আমি এখন ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি, কেন এর কারণটা হচ্ছে, যেহেতু আমার ছোট বোন ওয়াফিয়া আছে, ওকে নিয়ে সারাদিন মানে রান্নাবান্না করে কাজকর্ম করে না, আম্মু ঠিক টাইম পায় না ভিডিও করার, দেন মানে ভয়েস টয়েস এডিট করার। এর জন্য আমি ভিডিওটা চালাই, মানে চ্যানেলটার মধ্যে আমি ভিডিও আপলোড করি। আর এখানে দেখেন এই যে ওয়াফি কি দুষ্টামি করছে, যেখানে ফুদের কি দরকার ভাই। তো আমি আমার মতো ম্যারিনেট করছিলাম। তো ম্যারিনেটটা করার পরে হচ্ছে এখানে কি বলে, চামিচ দিয়ে আমি এটাকে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছিলাম। কারণ আমার এটা আগেই করা উচিত ছিল, বাট আমার পরে মনে পড়ছে যাতে ভিতরে মশলা ঢোকে, এর জন্য আমি এটাকে একটু ছিদ্র করে নিচ্ছিলাম। আর এই ছিদ্র করার কাজেও কিন্তু ওয়াফি আমাকে অনেক হেল্প করছে। এই যে সুন্দর করে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। আর আজকের বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মানে আমি তো এই ওয়েদারের প্রেমে পড়ে গেছি ভাই। এর জন্য আমি তোমাদের বারবার দেখাচ্ছিলাম বাইরের ওয়েদারটা। আর এই যে বাড়ির মানে গেটের, আমাদের যে মেন গেটের দুই পাশে দুইটা বেগুন গাছ আছে। এই বেগুন গাছের একটাই বেগুন ধরছে, ফুল ধরছে, বাট আরেকটাই ফুল ধরে সেটা ঝরে পড়ে যায়। এই যে এই পাশের এই গাছটাই হচ্ছে বেগুন ধরছে, এটা হচ্ছে সাদা বেগুনের গাছ। এই যে ফুল ধরছে, এছাড়াও ভিতরে আরো ফুল আছে, বাট এই যে এই পাশে যে গাছটা, এই গাছটায় কেন জানি না ফুল ধরে, বাট ফুল ঝরে পড়ে যায়, আর বেগুন ধরে না। আমার এত বেগুন নিয়ে গবেষণা করা লাগবে না। আর যেহেতু আমার স্কুল বন্ধ ছিল, এর জন্য আমি এই কাজগুলো করতে পারছি। আর ওয়াফি এখানে গান গাচ্ছিল দেখেন। যখনই যখনই একলা থাকি তোমার কথাই ভাবি এলোমেলো করে মনে বাচ্চি লেবু দেওয়া করতেছে কি, এতে লেবু গায়ে মুখটা করছে কি দেখছেন। এখানে বাথরুমও করতেছিল, লেবু খাচ্ছিল, গান গাচ্ছিল। আর এই যে এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আমার মনে ছিল না যে কর্নফ্লাওয়ার দিব, এর জন্য আমি পরে দিছি কর্নফ্লাওয়ারটা। পরে দিয়ে যে সুন্দর করে আবার মাখিয়ে টাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখেন আবার আকাম করতেছে, এই যে কি বলে লেবুর রসটা ওই যে মশলাপাতির মধ্যে দিচ্ছিল। এখন এটাকে আমি সকালে ম্যারিনেট করছি, এর জন্য আমি রেস্টে রেখে দেবো, সকালেই ভাজবো না। আর এটাকে আমি ভাজতে আসছি হচ্ছে 4টার দিকে, বিকাল 4টার দিকে। আর এই যে তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, গরম হওয়ার পরে এই যে এখন ছেড়ে দিব আমি। এই তেলে কোনো কিছু দেওয়ার সময় আমার ভীষণ ভয় লাগে ভাই, যদি ছিটামিটা আসছে তাহলে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। গরম তেল তো, খুব ভয়ে ভয়ে দূরে থেকে একদম আছড়ে ফেলে দিয়েছি এটাকে। তারপরে পাওয়ারটা কমিয়ে ভাজতে আসছি আমি। উপর থেকে সুন্দর করে তেলটা দিচ্ছিলাম। এই যে সুন্দর, এটা যখন ব্রাউন কালার হয়ে আসছে, তারপরে
মানে এরকম কালার যখন একটু হয়ে আসছে, প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে এটাকে একটু আগুনে পুড়ে নিছি। কারণ এর আগেই আমি বলছি যে আমি গ্রিল করব, এর জন্য এটাকে পুড়িয়ে নিছি। আর এই যে এখানে কিন্তু আমার গ্রিলটা রেডি হয়ে গেছে। আর ওয়াফি তো পাগল হয়ে গেছিলো যে আমাকে গ্রিল দাও, আমি গ্রিল খাবো, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আর এই যে এখানে আমি যে একটু ভেঙে দেখাবো, আমি গরমের জন্য ছিঁড়তে পারছিলাম না। আর এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এই যে ওয়াফি এখানে খেয়ে রিভিউ দিবে, আপনারাও ট্রাই করতে পারেন ঘরোয়াভাবে এই গ্রিলটা, অনেক বেশি টেস্টি হয়। আর এটার ভিতরটা অনেক জুসি নরম ছিল, আর বাহিরটা একদম পোড়া পোড়া, খুব ভালো ছিল খেতে। কেমন? টেস্টি, অনেক টেস্টি। অনেক টেস্টি। আচ্ছা ঠিক আছে।